এই শোনো, স্যার স্যার মাফ করেন স্যার, আমি প্রোটেকশন ছাড়া কিছু করতে পারব না স্যার। স্যার স্যার আমি পারব না স্যার। প্রোটেকশন মানে? এই কিসের উল্টাপাল্টা কথা বলছো? কিসের প্রোটেকশন? স্যার আমি জানি আপনি কি বলতে আইছেন, কি করতে আইছেন স্যার, আমি সব জানি। আমি এটা পারব না স্যার। স্যার আমি একটা জীবন কোনোভাবে নষ্ট করতে পারব না স্যার। চুপ, একদম চুপ। সেই কখন থেকে যা তা কথা বলে যাচ্ছ। এই আমাকে বলতে দিবে তো আমি কিসের জন্য আসছি এখানে, আর কিসের প্রোটেকশন? হ্যাঁ শোনো, আমি না দুশ্চরিত্র না, আমি আসছি আমার রুমটা নোংরা হয়ে আছে, আমার রুমটা পরিষ্কার করতে হবে তার জন্য। আর তুমি বলছো আমি প্রোটেকশন ছাড়া কিছু করতে পারবো না? ওয়েট, আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার সাথে কি হয়েছে যার কারণে তুমি আমাকে এটা মনে করলে? শুনতেছেন স্যার? তাহলে শুনেন। আপনি এখানে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই, তাই না? কেউ যদি দেখে বলে? আরে কি দেখবে, আমার ঘরে তুমি আর আমি ছাড়া তো আর কেউ থাকে না, তাই না? আর আমার রুমে আসলে শুধুমাত্র তুমিই আসো, আর কেউই আসে না। আমার এগুলো পছন্দ না। কিন্তু তোমাকে তো আমার পছন্দ। চলো আজকে তোমাকে আমি অনেক সুন্দর করে আদর করবো। না শুনছেন তো স্যার, এখন আমার অন্যায়টা কি? বড় ভাইজান যদি এমনটা না করতো স্যার, শেষ পর্যন্ত আমার পেটের বাচ্চাটা। দেখো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার ভাইয়া আমার হাত থেকে তিল পরিমাণ ছাড় পাবে না। আর যদি তুমি কোনো ধরনের মিথ্যা কথা বলে থাকো আর মিথ্যা কোনো ব্লেম আমার বড় ভাইয়ের নামে দিয়ে থাকো, তাহলে তোমাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। চলো আমার ভাইয়ের সামনে। ব্যবসাপাতি কেমন চলছে? বাবা ভালোই চলছে, সমস্যা নেই। কিরে শুভ, তোর এক্সাম কেমন হলো? হ্যাঁ, আমার এক্সাম তো অনেক ভালো হয়েছে। কিন্তু তোর সাথে সাথী কেন? ওকে নিয়ে আসছি অবশ্য কোনো না কোনো কারণ আছে, তাই না? ওর সাথে যা কিছু হয়েছে ও সব কিছু বলুক। ওর সাথে কি হয়েছে মানে? ওর সাথে কি হয়েছে? কিছুই জানো না, কিছুই বুঝতে পারতেছো না, একদম ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? ওর সাথে কি হয়েছে সেটা তোমার সাথে তো ভালো অন্য কারো জানার কথা না ভাইয়া? আরে বাবা কি হয়েছে সেটা আমাকে খুলে বল, খুলে না বললে তো আমি বুঝতে পারবো না। ঠিক আছে তাহলে বলছি। জানো বাবা, জানো মা, তোমার এই বড় ছেলে এই কাজের মেয়ে সর্বনাশ করেছে। শুধু তাই না, তার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে তার সর্বনাশ তো করেছেই, এখন তার পেটে যে সন্তান আসছে সেটাকে অস্বীকার করছে। ছি, তুমি না আমার ভাইয়া, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তোমাকে আমার ভাইয়াটা একটু লজ্জা লাগছে, বুঝতে পেরেছো? ফিরে খাইরুল, শুভ যা বলছে সব কি ঠিক? আমাদের বংশের মধ্যে কেউ কোনোদিন এরকম কাজ করে নাই, আর তুই আমার সন্তানে এরকম কাজ করতে পারলি? একটা কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে পারলি? ছি! খাইরুল, তুই কি কাজ করলি? আমার পেটে সন্তান হয়ে এই কাজ করতে পারলি? এটা আমি কখনো আশা করি নাই। মা তোমরা থামবে? এবার তোমরা একটু থামো, আমার কথাটা শোনো, আমাকে কিছু বলতে দাও। আমি এই সাথীকে ভালোবাসি। এখন আমি কি করবো বলো তো? আমি এখন প্রেগনেন্ট হয়ে গেছি, আমার পেটে তোমার বাচ্চা। আমি বুঝতে পারতেছি না কি করব। আমি এই সমাজে মুখ কিভাবে দেখাবো বলো? আমার মাথায় কিছুই আসতেছে না, আমি কি করব এখন? আমি তোমাকে একটা আইডিয়া দেবো, তুমি সেই আইডিয়া মতো শুভর সাথে জাস্ট একটু অ্যাক্টিং করবা। কারণ আমি জানি শুভ কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর ও খুব সৎ ছেলে। ও যদি শোনে তাহলে ও অবশ্যই এটার জন্য প্রতিবাদ করবে, আর যখনই প্রতিবাদ করবে তখনই একটা সমাধান বের হয়ে যাবে। তোমাকে আমি যেটা বলবো তুমি জাস্ট শুভর সাথে কি একটু অ্যাক্টিং করবা, ওকে? শোনো আমি যেটা বলছি সেটা করবা। এখন বলো, আমি যদি এই কাজের মেয়েটাকে তোমাদের সাথে বলতাম যে আমি এই কাজের মেয়েটাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তাহলে তোমরা কি দিতে এই কাজের মেয়েটার সাথে আমার বিয়ে? দিতে না। কি বলতে? তোমাদের পদমর্যাদা, তোমাদের বংশমর্যাদা, তোমাদের টাকা পয়সা, এর কাছে এই কাজের মেয়েটার কোনো মূল্য নাই। তোমরা কেউই কখনো এই বিয়েতে রাজি হতে না। কি মা তুমি বলো তো, সাথীর সাথে বিয়ে দিতে তোমরা কি রাজি হতে? হতে না। তাই আমি আর সাথী মিলে একটা প্ল্যান করি, যাতে করে ও শুভর কাছে যেতে পারে। কারণ শুভ রাগী, আমি জানি যখন শুভ জানবে তখন শুভ আমার কাছেই আসবে। কারণ শুভ অন্যায়কে প্রশ্রয় দেয় না। বাবা একটা জিনিস চিন্তা করতো, এই সুমার কেউ নেই, ও একটা অসহায় মেয়ে, ওর বাবা মা কেউ নেই, ওকে কে দেখবে? ওকে দেখার মতো তো কেউ নেই। আমাদের সমাজের মানুষ শকুনের মতো ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই আমি চিন্তা করেছি যে ওকে আমি আমার বাসায় নিয়ে রাখবো,
আমি ওকে ভালোবাসি সেটা তোমাদের কাউকে বলতে পারছিলাম না। বলতে না পারার বেদনায় আমি সুমার সাথে প্ল্যান করেই সুমাকে শুভর কাছে পাঠাই, আর শুভ তোমাদের কাছে নিয়ে আসছে। বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা সুমার সাথে আমাকে মেনে নেবে কি নেবে না। কাজের মেয়ে হলেও যে একটা মানুষ, সেটা তুই আমাদেরকে বুঝিয়ে দিয়েছিস। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। হ্যাঁ ভাইয়া, বাবা মা ঠিক কথাই বলছে। আমি না জেনে না বুঝে তোমাকে কত কিছু বলে ফেলেছি। প্লিজ ভাইয়া, তুমি কিছু মনে করবে না, আমি তোমার ছোট ভাই। আমি কিচ্ছু মনে করিনি, তবে আমি চাই সারা জীবন সুমি আমার সাথেই থাকুক।